বন্ধুরা 8:30 বেজে গেছে, রাত। ঘুমিয়েছিলাম, ছেলে ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। এখন গিয়ে রান্না করতে হবে। ভাত বসাবো, দেখি কি রান্না করা যায়। আর যদি বর এসে বলবে কখন আসছে, আমার খুব ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে রান্না বান্না ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কি করবো বলো, এতটা ঘুম পাচ্ছে। দেখো চোখ অলরেডি ফুলে গিয়েছে। জানি না ছেলে উঠে ভাত খাবে কিনা রাতে, সেটা আমার সন্দেহ লাগছে। কেন যে খাওয়া দাওয়া করতে হয়, না খেলে কি হয় না নাকি? দেখতে পাবো আমার চোখে পুরো ঘুম লেগে আছে, পুরো ঘুমাতে ইচ্ছে করে, শুধু ঘুমাতে ইচ্ছে করে। সারাদিন যদি শুয়ে থাকতে পারতাম না আমি, আমার খাওয়া দাওয়া বন্ধ করে যদি ঘুমাতেই দিত, সেই শান্তি। আমি কিন্তু ঘুমাতে ভীষণই ভালোবাসি, এতটা ভালোবাসি যে কি বলবো। অন্য কিছু লাগবে না, শুধু ঘুমাতে দিলেই চলবে, ব্যাস। না না, আর ঘুমানো যাবে না। এখন যদি ঘুমাতে যাই না, বর এসে একদম এখনই সাইকেলে বেল বাজানো শুরু করে দিবে। তখন রান্না করতে গিয়ে দেরি হবে। আর ছেলে যে উঠবে, আমি এখন ফোন করবো হাজব্যান্ডকে যে তুমি কখন আসবে। খুব বাথরুম চেপেছে, নয়তো বিছানাতে বাথরুম করে দেবো, এমন সিচুয়েশনের মধ্যে আছি আমি। বিছানাতে বাথরুম করে দিলে কি অবস্থা হবে বলো তো তোমরা? বিছানা দিয়ে তো গন্ধ চটে যাবে, তাই না? সেটা একদমই করা যাবে না। আর মাঝে মাঝে না স্বপ্নে দেখে কিন্তু অনেকেই বাথরুম করে। আমি একবার করে দিয়েছিলাম সত্যি, স্বপ্ন দেখে। কী করবো, আর কিচ্ছু করার নেই, ঠিক না? পরে নিজেই অবশ্য সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। এতটা গন্ধ বড়রা বাথরুম করলে। যেহেতু বড়রা মাছ মাংস সমস্ত কিছুটাই খাওয়া হয়, এর জন্য বাথরুম দিয়ে কিন্তু প্রচণ্ড গন্ধ ছড়ে, তাই না? দেখবে ছোট বাচ্চাদের বাথরুমে কিন্তু অতটাও গন্ধ ছাড়ে না। যখন কিনা বাচ্চারা মাছ মাংস খাওয়া শিখে যায়, তখন গন্ধ ছুটে যায়, ঠিক না? তাই বলছি, কেউ ভুল করো বিছানায় বাথরুম করে দিও না। এর জন্য কিন্তু কী করতে হয় বলো তো? স্বপ্ন তো ভুল করে হতেই পারে, তাই না? বড়দের ডাইপার পরতে হয়, সেগুলো পরে শুতে যাও বা ঘুমাও, কোনো ব্যাপার নেই, কোনো নিশ্চিন্তে ঘুম হবে, কোনো ঝামেলা মুক্তহীন। তাই বাথরুম করে দিলেও আর কোনো চাপ নেই। এখনও আমার ঘুম পেয়েই যাচ্ছে, কী করবো, সুখী লাইফ না। যেহেতু হাজব্যান্ডের কোনো চাপ নেই, কিছু বলে না, তোমার যা খুশি তা করো। আর দেখো ছেলে সমস্তটা ঠান্ডার মতো সমস্ত কিছু ফেলে দিচ্ছে শরীর থেকে। ওর একদমই ঠান্ডা কম, ওর প্রচণ্ড গরম শরীরে। মশা আছে হয়তো 2-1টা, কামড় মারতে পারে। রাতে আমরা কিন্তু মশার ধূপকাঠি লাগিয়েই ঘুমাই আমরা, কারণ যে গুড নাইট টেনেছিল না, ওটা এখন লাগে না। আর ওটা হাজব্যান্ড চলে আসলো নাকি? না, ভয়ে আছি জানো তো, যে কখন চলে আসে, কখন জানি চলে আসে। তো আর কি বলছি তোমাদেরকে। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করতে পারো না বেশি করে লাইক শেয়ার করতে পারো না কেন? এই বৌদিটার ভিডিও তোমাদের ভালো লাগে না? বৌদিটাকে দেখতে অতটাই খারাপ নাকি? আমার কি বলবো আর। তো যাই গিয়ে ভাতটা বসাই, নয়তো এসে পড়বে এখনই, রাতে খেতে হবে, তাই না? আমার অবশ্য খিদেও পাইনি, দুপুরে সেমাই করেছিলাম আজকে, সেমাই খেয়েছিলাম। বিকেলে ভাত খাওয়ার পরে সেমাই খেতে খুব ভালোবাসি। বিশেষ করে আমি যে থালে ভাত খাই, ওই থালের মধ্যে নিয়ে খেতে বেশি ভালো লাগে। যে ভাত খাওয়ার লাস্টে ওইখানে দিবে, বাস বিয়ে বাড়ির মতন আইটেম, খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরে গল্প করতে আসছি, ঠিক আছে? তোমরা ভুলে যেও না কিন্তু আমাকে।